অটল বিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপন ঘিরে নতুন করে চাপানোতর, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ নির্মাণ কাজ। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনের আগে অনিশ্চয়তা। রাজবাঁধে প্রাক্তন প্রধানমন্ত্রী ও ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপনের প্রস্তুতিতে সোমবার পুলিশের বাধা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। আগামী 25শে ডিসেম্বর বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ওই স্থানে মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়। স্থানীয় সূত্রে খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজবাঁধ এলাকায় ভারতীয় জনতা পার্টির একটি দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয়। সেই জায়গাতেই এবার মূর্তি স্থাপনের প্রস্তুতি চলছিল। তবে প্রস্তুতির মাঝেই পুলিশের হস্তক্ষেপে আপাতত বন্ধ হয়ে যায় সমস্ত কাজ। একটি সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জমিটি তাদের মালিকানাধীন। জমির প্রকৃত মালিকানা স্পষ্ট না হওয়া পর্যন্ত সেখানে কোনো রকম নির্মাণ কাজ করতে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। পাশাপাশি এলাকায় যাতে কোনো অবৈধ নির্মাণ না হয় সেই বিষয়েও কড়া নজরদারি চালানো হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। জন্মদিনের মতো গুরুত্বপূর্ণ দিনে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি স্থাপনেও কি প্রশাসনিক জট কাটানো গেল না, নাকি জমির মালিকানা বিতর্কের আড়ালে অন্য কোনো রাজনৈতিক টানাপোড়েন কাজ করছে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলিকে ঘিরে এলাকায় উত্তেজনার পারদ চড়ছে। জমির মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রাজবাঁধে বাজপেয়ীর মূর্তি স্থাপন আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। প্রশাসনের অবস্থান আইনানুগ হলেও একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে এমন উদ্যোগ ঘিরে তৈরি হওয়া জট রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিল বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার, দ্রুত আইনি জট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা, নাকি এই বিষয়টি আরও বড় রাজনৈতিক সংঘাতের রূপ নেয়। আচ্ছা, রাজবাঁধে যে আগে যে পার্টি অফিসটা ছিল বিজেপির, সেই বিজেপি পার্টি অফিসের সামনে এখন অটল বিহারী বাজপেয়ীর মোড়া মূর্তি করার জন্য, উন্মোচন করার জন্য যে প্রস্তুতি নিচ্ছিল, যেটা বেআইনিভাবে মানে সরকারি জায়গাতে কোনো পারমিশন ছাড়াই করছিল, তার জন্য স্থানীয় পুলিশ গিয়ে আর কি সেখানে বাধা দেয়। এবং সে বাধা দেওয়ার জন্য সেখানকার যে মানে পার্টির কর্মকর্তারা আছে বিজেপির, তারা আর কি ওখানে বড়োবাবু যে মেজবাবু আছেন, তো ওনাকে নাকি আঙুল উঁচিয়ে কথা বলেছেন এবং বলেছে আমি দেখে নেব। তো সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন একটু? ওটা একটা সরকারি জায়গা। সেই সরকারি জায়গার উপর বিজেপি পার্টি অফিস বা যদি কোনো ওদের নেতা নেত্রীর মূর্তি উন্মোচন করে, সেটা একদম বেআইনি কাজ। সেই বেআইনি কাজে পুলিশ যে তাদের কাছে হয়তো অনুমতি পারমিশন চেয়েছে, যে আপনাদের কি পারমিশন আছে সরকারি জায়গার ওপর পার্টি অফিস বা মূর্তি উন্মোচন করছেন। ওটা বিজেপির এখন পশ্চিম বাংলায় ওদের ধারণা হয়েছে যে আমরা সামনে যে নির্বাচন আসছে সেই সামনে নির্বাচনে আমরা হারবো, এবং একটা অশান্তি সৃষ্টি করে পুলিশকে হেনস্থা করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে যাতে 26শে নির্বাচনে বৈতরণী পার হয়ে যায়, সেই চেষ্টা ওরা করছে। বিজেপি ওরকমই দল বটে, ওরা কোনো নিয়ম নীতি কোনো আইন ওরা মানে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত। আপনি পার্টির কোন পোস্টে আছেন? তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, কাঁকসা ব্লক। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা চাক্ষুষ করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো তেমন কোনো ইনস্টলেশন ছিল না। তো এই জায়গাটি WBSEDCL এর, এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের জায়গার ওপর এরমভাবে নতুন করে কিছু নির্মাণ কাজ চালানো হচ্ছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা পুলিশের তরফ থেকে আমরা যারা উদ্যোক্তা আছেন তাদেরকে বারণ করা হয়েছে যে এরমভাবে কোনো রকম নতুন করে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। তো আমরা সবাই আছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যাতে কোনো রকম ফার্দার কনস্ট্রাকশন কোনো রকম ভাবে এখানে আর নতুন করে না হয়। তারা তো একটা ধর্ণা মঞ্চ বসেছে, এমনি কি বলবো? ঠিক আছে, তাদের ধর্ণা মঞ্চ তারা করতেই পারেন, তাদের গণতান্ত্রিক ব্যাপার, সেটা করতে পারেন, কিন্তু আমরা আমাদের জায়গায় খুব স্ট্রিক্ট আছি যে কোনো সরকারি জায়গায় নতুন করে কোনো কিছু কনস্ট্রাকশন আমরা হতে দেবো না। এখানে কার্যালয় ছিল, সেই কার্যালয় 21 সালের নির্বাচনের পর শাসক দল এখানে ভেঙে দেয়। পশ্চিম বাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলে। 25শে ডিসেম্বর ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং ওই দিনে সুশাসন দিবস এবং তুলসী পূজন দিবস পালন করা হবে। সেই উদ্যোগ আমাদের এখানকার মন্ডল সভাপতি সুভাষিস মুখার্জি নিয়েছেন। মন্ডলের সমস্ত কার্যকর্তাকে নিয়ে আমরা জেলা ও বিধানসভার কার্যকর্তারা সহযোগিতা করছি।
সেখানে দাঁড়িয়ে এখানে অটলজি ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের গর্ব, তার স্ট্যাচু বসবে। আর এখানকার তোলাবাজ পুলিশ, কাঁকসা থানার এই তোলাবাজ পুলিশ যারা দাঁড়িয়ে এনএইচ এর উপর নাকা লাগিয়ে গরুর টাকা কালেকশন করে, যারা বালির টাকা কালেকশন করে, মাটির টাকা কালেকশন করে, এই তোলাবাজ পুলিশ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসবে, সেই মূর্তি বসানোর কাজ বন্ধ করার জন্য এখানে এসেছি। এই জায়গা যদি কারো অভিযোগ থাকে, আমরা সেই জায়গার যারা অভিযোগ করছেন তাদের সাথে কথা বলবো। পুলিশের এখানে কি ভূমিকা? আমরা সকালবেলায় দেখলাম এখান দিয়ে একটা বালির ট্রাক্টর যাচ্ছে, সেই ট্রাক্টরটাকে ধরা হলো। আমাদের ছায়ের গাড়ি এসছে, ওটা কাজের জন্য ফিলিং করা, ট্রাক্টর ধরে নিয়ে চলে গেলেন পুলিশ। আর এখানে আমরা যখন বালির ট্রাক্টর ধরলাম, দেখা যাচ্ছে সেখানে চালানটা সোনামুখী চালানে এখান দিয়ে বালি বেরোচ্ছে। আর এখানে ওসি কাকসা, তার সাবঅর্ডিনেট যে টিম, তারা এসে এখানে দাঁড়িয়ে আছেন। আর কোনো অভিযোগ দেখাতে পারছে না আমাদের বিরুদ্ধে, যে কে কমপ্লেন করেছেন সেটা দেখাতে পারছে না, শুধু বলছে অভিযোগ আছে আর উপরের নির্দেশ আছে। উপরওয়ালাটা কে? ওনাদের উপরওয়ালা 14 তলায় যিনি বসে আছেন, নবান্নে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন না কে? উপরওয়ালাটাকে আমরা জানতে চাইছি। এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি কিছু নয়, আমাদের এখানে কার্যক্রম আছে 25 তারিখ, শিডিউল ফাইনাল কার্যক্রম। এখানে সুশাসন দিবস পালন হবে, এখানে তুলসী পূজন দিবস পালন হবে, অটলজির মূর্তি বসবে। আমরা সেই কার্যক্রমের প্রস্তুতি হিসাবে এখানে স্ট্যাচু বসানো হচ্ছে। যে জায়গায় আমাদের কার্যালয় ছিল সেখানেই হচ্ছে। আমরা যে এমন কোনো জায়গা, নতুন করে জায়গা কোনো এনক্রোচমেন্ট করে কাজ করছি এমনটা নয়। এবং আপনারা এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন, WBSCDCL এর যে প্রাচীর দেওয়া সীমানা, সেই প্রাচীর দেওয়া সীমানা তারা ঘিরে বাউন্ডারি করা আছে। আমরা বাউন্ডারির বাইরে আমাদের কার্যালয় যেখানে ছিল, কার্যালয় শাসক দল ভেঙে দিয়েছে, সেই জায়গায় করছে। আর এই বালি, গরু, কয়লা, লোহার মালতোলা পুলিশ এখানে এসছে অটলজির মূর্তি বসানো বন্ধ করতে। আপনাদের এখানে দেখছি একটা মঞ্চ তৈরি হচ্ছে, কিসের? আমরা এখানে ধর্ণা অবস্থানে বসবো। আমরা আমাদের জেলা নেতৃত্ব, জেলা সভাপতিকে জানিয়েছি, আমরা আমাদের জেলা সভাপতির মাধ্যমে রাজ্যের নেতৃত্বকে জানাচ্ছি, সকলে আসবেন। আমরা এই জায়গা ছাড়ছি না, তার জন্য আমাদের এখানে অবস্থান, অনশন, সব ধরনের আন্দোলন চলবে। চন্দ্রশেখর ব্যানার্জি, সহসভাপতি, বর্ধমান জেলা, ভারতীয় জনতা দল। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।